নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি বেলের শরবতের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে বেল নিয়ে নিয়েছি। প্রথমে এই বেলটাকে আমি ফাটিয়ে নেব, তারপর হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে বেলের ভিতরের যে শাঁস রয়েছে সেই শাঁসটাকে আমি বেশ ভালো করে বার করে নেব। গরমের সময় এই বেলের শরবতের জুড়ি মেলা কিন্তু ভার, মানে প্রতিদিনই আমাদের প্রায় কোনো না কোনো শরবত অবশ্যই এই গরমে খাওয়া উচিত। আর এই বেলের রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পারে এই বেলের শরবত। আলসারের উপশম হয়, ডায়াবেটিস কমায়, তবে শুধু খেতে হবে চামচে করে, মানে ঠিক যেমন এখন চামচে করে তুলছি এই রকম চামচে করে খেতে হবে। এই বেলে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে, মানে এই বেল খেলে কিন্তু আমাদের প্রচুর এনার্জি লেভেল হাই হবে। ব্লাড প্রেশার কমায়, ক্যান্সারেও খুব উপকারী। মুখের ব্রণও কমাতে পারে এই বেল। পাইলসের ফোলা যন্ত্রণা কমায় এই বেলের শরবত বানিয়ে খেলে। জন্ডিসের সমস্যা কমায় এই বেল। বাচ্চাদের বেলের শরবত বানিয়ে দিতে পারেন, ভীষণ উপকারী। মানে ছোট বাচ্চারা বিভিন্ন রকমের কিন্তু মানে শরবত খেতে চায়, মানে বাইরে যেসবগুলো রয়েছে সেই সব না দিয়ে তাদেরকে এই বাড়িতে বানিয়ে দিয়ে একটু হালকা ঠান্ডা জল দিয়ে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। তো আমি এখানে যে বেলের ভিতরের অংশ রয়েছে, শাঁসের অংশ, খুব ভালো করে বার করে নিয়েছি। তারপর তার মধ্যে অল্প জল আমি দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে প্রথমে চটকে নেব, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এই বেলের শরবত কিন্তু টানা 3 মাস খেলে বিভিন্ন রকমের সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পাব। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে এই বেলের যে কাতটা বেরিয়েছে সেটাকে ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্রেশ যে কাতটা আমরা পেয়ে যাব এবং দানার অংশটা পুরোপুরি বাদ চলে যাবে। চামচের সাহায্যে একটু চেপে চেপে ছেঁকে নিলেই কিন্তু এটা একদম বেরিয়ে যাবে। আর অনেকটাই এখনও ঘন রয়েছে, তবে বেলের শরবত খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না, একটু ঘন হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাই অতিরিক্ত জল আমি এর মধ্যে অ্যাড করব না। এরপর খুব ভালো করে এটাকে আমি ছেঁকে বার করে নেব এবং পরে প্রয়োজন অনুযায়ী আমি আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে নেব। তো এভাবে করে পুরোটাই আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি এখানে ছেঁকে নিয়েছি, দেখুন খুব সুন্দর ঘন ভাব রয়েছে। এভাবে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী বাইরে বের করে শরবত বানিয়ে নেওয়া যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো টক দই। তারপর আমি দিয়ে দেব বিট নুন। আপনারা এমনি নুনও দিতে পারেন, আবার নুনটাকে স্কিপ করেও যেতে পারেন, তবে একটু নুন দিলে মানে বিট নুন দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বিট নুন। তারপর দিয়ে দেব আমি এখানে চিনি। এরপর আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব, তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, দুর্দান্তভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এরপর আমি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। বরফটা দিলে বেশ ঠান্ডা একটা ভাব হবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি 2টো গ্লাসে এখানে বেলের শরবতটা ঢেলে নিচ্ছি। মোটামুটি আমার এখানে 2.5 গ্লাসের মতো শরবতটা হয়েছে। তো আমি রেডি করে নিচ্ছি। এই গরমের জন্য কিন্তু এই শরবত ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য, এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু প্রচুরভাবে এই বেলের শরবত কমায়। তো এখানে আমি রেডি করে নিয়েছি। তো আজকের এই বেলের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে কোনো না কোনো শরবত বানিয়ে প্রতিদিনই খাওয়ার চেষ্টা করবেন।